আল্লাহ রাসূল বলেন, আল্লাহুম্মা গফিরিল হাজ ওয়াগফির লিমান ইস্তাগফারা লাহুল হাজ। আল্লাহ হাজী সাহেবকেও মাফ করে দেন, হাজী সাহেব যাদের জন্য মাফ চায় তাদেরকেও মাফ করে দেন। আল্লাহ হাজী সাহেবকে মাফ করে দেন, হাজী সাহেব যাদের জন্য মাফ চায় তাদেরকেও কি করে দেন, তাদেরকেও মাফ করে দেন। এজন্য হুজুর কালকেই আসছে, আলহামদুলিল্লাহ আমাদের জন্য দোয়া করছে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তাড়াতাড়ি সময়ে হজের তৌফিক দিয়ে দেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। কি জানি বলতেছিলাম, যার হক যাকে দেওয়া, মনে আছে? মার হক মাকে দেওয়া, বিবির হক কি দেওয়া, বিবিকে দেওয়া। তাহলে ফরজকে ফরজ হিসাবে করা, ওয়াজিবকে ওয়াজিব হিসাবে করা, নফলকে নফল হিসাবে করা। তাহলে মুহররমের 2 রোজা রাখবো তো, লেকিন এই 2 রোজা রাখলে গুনাহ মাফ করে দিবে কাদের? যাদের ফরজ ওয়াজিব কি আছে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। এই কথা বলার জন্য একটু বিক্ষিপ্ত কথা হয়ে গেছে। আল্লাহ আমাদের সকলকে হজ্জে মাবরুর নসিব করেন। বাইতুল্লাহর প্রেম যার হৃদয়ে নাই, বাইতুল্লাহর প্রেম আর ভালোবাসা যার হৃদয়ে নাই, সে আবার মুসলমান হয় কিভাবে? কি আমাদের আনিসুর রহমান আশরাফি, মৌলানা আনিসুর রহমান আশরাফি, সে অনেক সুন্দর বলে, সে বলে যে 2 চোখ বাইতুল্লাহর কালো গিলাপ দেখে নাই, সে পৃথিবীতে আর দেখলোটা কি? কি সে পৃথিবীতে আর কি দেখলোটা কি? বাইতুল্লাহর জন্য ভালোবাসা, বাইতুল্লাহর ভালোবাসা মূলত রবকে ভালোবাসা। এই জন্য হজে গিয়ে সে নামাজ জামাতে পড়ে না, এটা আসলে হজে যায়ই নাই। বুঝেন নাই কথা? এই জন্য আমাদের আদিব শাহ হুজুর দামাত বারাকাতুহুম, হযরত মাওলানা আবু তাহের মেজবা দামাত বারাকাতুহুম, তিনি তার বিখ্যাত রচনা বাইতুল্লাহর মুসাফিরের মধ্যে লিখছেন, হে বন্ধু, তোমার হজ যেন হয় কোনো আল্লাহওয়ালার সঙ্গে। কি বলছি বলেন? তোমার হজ যেন হয় কোনো আল্লাহওয়ালার সঙ্গে। যদি কোনো আল্লাহওয়ালার সঙ্গে হজ না হয় তো তুমি শুধুই গেলা আর কি, শুধুই গেলা, শুধুই কি, শুধুই গেলা। দেখেন দুনিয়াতে মানুষ যদি না চিনে তাহলে ঘর পর্যন্ত পৌঁছতে কাউকে জিজ্ঞেস করে, ভাই বলেন তো ওটা কি। একবার আমরাই আমাদের গাড়ি পথ হারায় গেছে, মক্কা শরীফ যাওয়ার পথে, মদিনা থেকে যাওয়ার পথে পথ হারায় গেছে, কোনোভাবেই আর পথ পায় না। কতজনই তো সে জিগাইলো, ড্রাইভার জিগায়, ভাই হারামের রাস্তা, ভাই হারামের রাস্তা। তো যাকে ইচ্ছা তাকে জিজ্ঞেস করতেছে। তো আমার গাইড আমাকে হারাম পর্যন্ত পৌঁছাবে, আর কোনো আল্লাহওয়ালার সাথে হজ করলে ওই আল্লাহওয়ালার সহবতে আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে। একটা হলো দুনিয়ার সফর, আর একটা হলো উপরের সফর। কি ভাই? একটা হলো কি, ড্রাইভার কোথায় পৌঁছায় আমারে? হারাম পর্যন্ত পৌঁছাবে, গন্তব্য পর্যন্ত পৌঁছাবে। লেকিন কোন আল্লাহওয়ালা আমাকে কোন পর্যন্ত পৌঁছাবে? আল্লাহ পর্যন্ত পৌঁছাবে। এই জন্য হজের আগে প্রথম নিয়ত করবেন, আমি হজটা কার সাথে করব। মনে থাকবে ইনশাআল্লাহ? মনে থাকবে? আচ্ছা, যেই মুআল্লিম ইহরাম ছাড়া মক্কা শরীফে ঢুকে, এই মুআল্লিমের কি জবাব দিবেন আপনি? ইনি মুআল্লিম সাহেব, 12 তারিখ সূর্য ডুবার পরে ফরজ তওয়াফ করছে। কি ভাই, কি করবেন? আচ্ছা, এই মুআল্লিম সাহেব ভাই চুল কাটে না, এরকম মুআল্লিম আছে না? এটাকে কি বানায় নিছে? এই জন্য হজ করবেন কোন হক্কানি রব্বানি আল্লাহওয়ালার সাথে। কি বলছি বলেন, বলেন মুখস্থ করেন। আর হজে যাওয়ার আগে নিয়ত করবেন, আমি হজে যাচ্ছি, আমি প্রতিটা নামাজ এমনভাবে আমার প্যাকেজ করব আমি যেন প্রতিটা নামাজ হারামে পড়তে পারি। মনে থাকবে ইনশাআল্লাহ? যদি এটাকে মুলান কাজকি মাছের মতো মুলায় নিচে নামান, যত নিচে নামাবেন হারাম থেকে তত দূরে থাকবেন। কি বলছি বলেন তো? কথা কয় না। তত হারাম থেকে দূরে থাকবেন, আর হারাম থেকে যত দূরে যাবেন আপনি মূলত নামাজ থেকে তত দূরে থাকবেন। আপনি মূলত নামাজ থেকে তত দূরে থাকবেন। ওই যত মুলাবেন তত পাহাড়ের উপরে উঠবেন। তত কত কোথায় উঠবেন? পাহাড়ের উপরে উঠবেন। এই জন্য বলবেন যে হুজুর, বলবেন যে টাকা পয়সার কোনো মাসালা নাই, হারামের পাশে রাখবেন, পাশে টাকা 1 লাখ বাড়ায় নেন। মুআল্লিমকে কিন্তু 1 লাখ টাকা বাড়ায় দিতে রাজি না, কিন্তু তেনাতুনা কিনতে কিন্তু 2 লাখ টাকা খরচ করে। হুজুর ঠিক আছে না আমার কথা? মুআল্লিমকে কিন্তু 1 লাখ টাকা বাড়ায় দিতে রাজি না, কিন্তু কি কিনতে? কত কিছু কিনে না, কত কিছু যোদ্ধা না, কত কিছু কিনে।
কিনতে কিনতে শেষে আবার জরিমানা দিতে হয়, লেকিন মুআল্লিমকে টাকা দিতে রাজি না। তাহলে আমাদের হজ হবে বাইতুল্লাহর সাথে, মনে থাকবে? আপনাদের সবার জন্য কথাগুলো বলছে। যিনি যেদিন হজ করবেন আগে জিজ্ঞেস করবেন হুজুর রাখবেন কোথায়, মক্কার পাশে রাখবেন কিনা বলেন, সাধ্যের ভিতরে হারামের পাশে রাখবেন কিনা বলেন। আমি 30 দিন কিন্তু হারামে নামাজ পড়ব, কোন না ইনশাআল্লাহ, আমি কিন্তু হারামে নামাজ পড়ব, আমাকে হারামের পাশে রাখতে হবে। এই কথা কইবেন নিকট, যে যার লগে যাবেন তার এই কথা কইবেন। আপনি আমারে কথা দেন হারাম, উনি বলবে হারামের পাশে থাকতে কিন্তু 8 লাখ টাকা লাগবে, কইবেন 8 লাখ দিব, কিন্তু আমি হারামের পাশে থাকবো। আচ্ছা 1 লাখ টাকা দিয়ে 30 দিন আল্লাহর ঘরে নামাজ পড়লেন, পুরস্কারটা কেমন হবে? আমার বুঝেই ধরে না এই অঙ্কগুলো কেন করলেন না, কেন করি না আমরা বাংলাদেশিরা, আমরা কেন এই অঙ্কগুলো করি না? আমি একটু বাড়তি দিলাম, আর হারামে পাকে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ বাড়তি পড়ার পুরস্কার আমি 5 লাখ পেয়ে গেলাম। আরে 5 লাখ তো হলো একজন পড়লে, 2 জনে পড়লে 4 জনের নেকি, 4 জন পড়লে 8 জনের নেকি, 8 জন পড়লে 100 জনের নেকি, এবার 20 লাখের সাথে এই লোভ সামলায় কিভাবে? কিভাবে এই লোভ সামলায়? জীবন বাজি লাগাই তো এই লোভ ধরা দরকার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে বারবার আল্লাহ তাআলার ঘরে যাওয়া নসিব করেন। আল্লাহ তাআলা বারবার এই ঘরের তাওয়াফ আমাদেরকে নসিব করেন। আগামী জিলহজ মাসের 9 জিলহজ্জায় আল্লাহ তাআলা আমাদেরকে আরাফার মাঠে আবার হাজিরের তৌফিক দান করেন। আল্লাহ তাআলা এই মজলিসে যতজন আমরা জমা হয়েছি সকলকে আল্লাহ তাআলা মাফ করে দেন। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওয়াজকুর ইসমা রাব্বিক ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা, এটা একটা আয়াতে কারিমা। হ্যাঁ, যদি আমরা এটা বুঝতাম, এটা বোঝার যোগ্যতা আমার নাই, এটা বোঝার যোগ্যতা আমাদের মতো ছোটোখাটো মুলুবীর নাই। এটা যারা বুঝতো তারা কবরে চলে গেছে। যে এই আয়াতে কারিমা বলার আগে আল্লাহ তাআলা লম্বা একটা ভূমিকা দিয়েছেন, রাসূলকে লম্বা একটা উপাধি দিয়েছেন, লম্বা কিছু কাজ করতে বলেছেন। দেখেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা ইন্না সানুলকি আলাইকা কাওলান তাকিলা ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা ইন্না লাকা ফিন নাহারি সাবআন তাবিলা। এরপর রব্বুল আলামিন বলেন, ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। এই কথাটার আগে কি বললেন? ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে কম্বলওয়ালা, হে কিওয়ালা রাসূল। এটা একদম ইসলামের প্রথম দিককার সূরা, ফাতরাতে ওয়াহির পরে প্রথম দিককার সূরা। আল্লাহ রাসূল কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছেন, তো জিবরিল এসে বললেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল। আজীব নে। আচ্ছা, কি পরিমাণ প্রিয়তম ডাক। হ্যাঁ, আর সাজির মালিক বলতেছে ইয়া আইয়ুহাল মুযাম্মিল, বলে কুমিল লাইলা ইল্লা কালিলা, উঠেন উঠেন উঠেন, আর ঘুমায়েন না, উঠেন। হ্যাঁ, তাহাজ্জুদ পড়েন। সুবহানাল্লাহ, উনি তরজমা করতেছে, তাহাজ্জুদ পড়েন। কুমিল লাইলা ইল্লা কালিলা, কুমিল লাইলা ইল্লা কালিলা, আপনি রাত্রিতে উঠুন। কুমিল লাইলা, আপনি রাত্রিতে উঠুন। কতক্ষণ ঘুমাবেন? ইল্লা কালিলা, অল্প সময় ঘুমাবেন। অল্প সময় কি করবেন? এবার কি বলে রব? এবার ঠিক করে দেয়, নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, অর্ধেক ঘুমান, অর্ধেক জাগেন। কি বলে? অর্ধেক ঘুমান, নিসফাহু অর্ধেক, আও ইনকুস মিনহু কালিলা, অথবা অর্ধেক থেকে একটু বেশি করেন, অর্ধেক থেকে বেশি ঘুমান, অর্ধেক থেকে কি বেশি ঘুমান। আজীব, এই নোয়াখালী সৈয়দ আব্দুল মজিদ নদীম কোন মাঠে আসতো? জেলা স্কুল মাঠে হযরত সৈয়দ আব্দুল মজিদ নদীম রাহিমাহুল্লাহ একবার এই মাঠে কি বলছেন, হযরত মৌলানা মুস্তাফা আল হুসাইনি রাহিমাহুল্লাহ তাআলা তরজমা করছেন। হুসাইনি সাহেব নাকি এখানে বয়ান করছেন না, অনেক বছর মাসিক। আল্লাহ হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। হযরত সৈয়দ আব্দুল মজিদ নদীম রাহিমাহুল্লাহ তাআলা তিনি এখানে বলছিলেন, আল্লাহ তাআলা যেন হাবিবকে বলেন, হাবিব আপনি না, আজীব, আপনি না আমার জন্য দাঁড়িয়ে থাকতে আপনার ভাল লাগে, আর আপনি না মাঝে মাঝে একটু শুয়ে গেলে আমার ভাল লাগে।
হুজুর বলতেছে আমিও শুনছি, আপনাকে শোয়া দেখতে আমার কাছে ভাল লাগে। আরে সুবহানাল্লাহ বলে, আপনি এতটা দাঁড়াবেন না, অর্ধেক দাঁড়ান, বাকি সময় ঘুমান। আপনাকে শোয়া দেখতে আমার কি লাগে? বাচ্চা খানা খাইতে দেখলে বাবার ভাল লাগে না? হ্যাঁ, বাচ্চা অসুস্থ, বাচ্চাটা ঘুমায়, তো এবার বাবার ভাল লাগে না? বাবার ভাল লাগে। তো আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি একটু ঘুমান। সুবহানাল্লাহ, আপনাকে শোয়া দেখতে আমার কি লাগে? আপনি নামাজে দাঁড়াইলে আপনার ভাল লাগে, আর আপনাকে শোয়া দেখলে আমার ভাল লাগে। তো এবার আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি যদি